গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে, বর্তমান আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আজকের ভিডিও। আপনাদের এর আগের দিন ভিডিও কথা দিয়েছিলাম যে আজকে আপনাদের কিছু ভৌতিক ঘটনা শোনাবো, আমার মায়ের মুখ থেকে শোনা। শ্রী শ্রী ঠাকুর যখন পাবনা থেকে দেওঘরে এসেছিলেন সেই বড়াল বাংলোতে, সেই বড়াল বাংলোরই কিছু ভৌতিক ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। শ্রী শ্রী ঠাকুর কিভাবে তাদের সঙ্গে কথা বলতেন এবং তিনি কি বলেছিলেন এই ব্যাপারে, সেই সমস্ত গল্প আমার মা আমাকে বলেছিলেন। সেই ঘটনাগুলোই আপনাদের শোনাবো, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তা প্রথম যখন শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোয় এলেন দেওঘরে, সেখানে তখন প্রচুর অশরীরী আত্মা থাকতো, অশরীরী আত্মাদের বসবাস ছিল আর কি। তা শ্রী শ্রী ঠাকুর এলেন ওখানে প্রথম। তা সকালবেলা শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ওখানে আসার পর অনেককেই, মানে যারা গুরু ভাই ছিলেন তাদেরকে বলেছিলেন যে তোমরা আমার কাছে খুব ভোরবেলা এবং সন্ধেবেলা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসবে না। তার কারণ এটাই যে তখন ওই শ্রী শ্রী ঠাকুরের কাছে বিভিন্ন অশরীরী আত্মা আসতো কথা বলতে, তাদের মুক্তি প্রার্থনা করতে। সেই জন্য ঠাকুর বলেছিলেন খুব ভোরে এবং খুব সন্ধ্যায় আমার কাছে কিন্তু কোনো ছোট বাচ্চাদের নিয়ে আসবে না। শ্রী শ্রী ঠাকুরের এটা নিষেধ ছিল। আমার মা বলেছে যে অশরীরীদের কথা তো আর কেউ শুনতে পেতেন না ওখানকার যারা গুরু ভাইরা, কিন্তু শ্রী শ্রী ঠাকুর কি বলতেন সেটা কিন্তু অনেকেই শুনতে পেতেন। যেমন কখনো কখনো শ্রী শ্রী ঠাকুর যেন কাউকে বলতেন, তোর মুক্তি এখন হবে না, তুই মানুষকে প্রচুর জ্বালিয়েছিস, অনেক মানুষকে তুই অনেক রকম ভাবে নির্যাতন করেছিস, তোর মুক্তি এত সহজে হবে না, তুই এখন ঘোর। আবার কখনো কখনো শুনতে পেতেন সবাই যে শ্রী শ্রী ঠাকুর যেন পরম মমতায় বলছেন, তুই ভাবিস না, তোর মুক্তি খুব শিগগিরই হয়ে যাবে, খুব শিগগিরই তুই মুক্তি পেয়ে যাবি, তুই যা। আবার শ্রী শ্রী ঠাকুর যেন কখনো কখনো বলে উঠতেন, তোরা চলে যা, কবে যাবি তোরা এখান থেকে, এখন আমি এসে গেছি, তোরা এখান থেকে চলে যা, তোরা এখন চলে গেলেই তোদের ভালো হবে, এখানে আর থাকিস না, এখন আমি এসে গেছি, যা তোরা চলে যা। এরকম টুকরো টুকরো কথা কিন্তু সমস্ত গুরু ভাইরা শুনতে পেতেন এবং তারা ভয় ঠিক পেতেন না, কিন্তু তাদের মনে তবু একটা খটকা লাগতো যে এরকম বিভিন্ন এত অশরীরী আত্মা এখানে আছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর ছিলেন বলে তাদের মনে সেরকম ভাবে কিন্তু ভয় লাগতো না। একবার শুনেছিলাম যে এই একটা ঘটনা, যে একজন ওখানে মানে গুরু ভাইয়ের হঠাৎ খুব জ্বর এলো। তা শ্রী শ্রী ঠাকুরকে তিনি বললেন যে আমার খুব জ্বর এসছে, শরীরটা ভালো লাগছে না, রাত্রেবেলা। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন ঠিক আছে তুই বিশ্রাম কর। তার সেই গুরু ভাইটি গিয়ে তার ঘরে শুয়ে পড়লেন। তার যখনই মানে জ্বর, তো মাঝে মাঝে তার হয়তো ঘুম ভাঙছে, মাঝে মাঝে উনি ঘুমোচ্ছেন। তার পরের দিন শ্রী শ্রী ঠাকুরকে উনি উঠে এসে বলেছিলেন যে ঠাকুর আমার যখনই ঘুম ভাঙছে আমি দেখছি একজন মা, মাথায় ঘোমটা দেওয়া, সাদা শাড়ি পরা, কে যেন একজন মা আমার সামনে বসে আছেন এবং আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুর তখন তাকে বললেন, কেউ মনে হয় তোকে দেখতে গেছিল। আসলে উনি হয়তো ছিলেন ওনারই ছেলের মতো, ওই যে অশরীরী যে আত্মা ছিলেন
ওটা অশরীরী আত্মাই ছিলেন আর কি, ওই যে যে মা আর কি, একজন মাকে যে গুরু ভাইটি দেখেছিলেন, হয়তো সেই গুরু ভাইয়ের জ্বর, মানে উনি হয়তো তার ছেলের মতো, সেই ছেলে মনে করি মা যেমন ছেলেকে দেখে, ছেলের যত্ন করে, সেবা শুশ্রূষা করে, সেরকম হয়তো ভেবেই তার কাছে গিয়ে বসেছিল আর কি, এরকম দেখেছিলেন, কিন্তু কোনো ক্ষতি করেননি। তা এরকম ঘটনা। তারপরে একদিন হয়েছে কি, একদিন শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, আর তার কাছে একজন গুরু ভাই দাঁড়িয়ে আছেন, আর দাঁড়িয়ে হয়তো শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কোনো আলাপ আলোচনা করছিলেন বা কোনো কথা বলছিলেন। হঠাৎ একটা শক্তপোক্ত ডাল, যে পোকায় খাওয়া এমনি খারাপ ডাল তা নয়, গাছের আর কি, খুব মোটা একটা গাছের শক্তপোক্ত ডাল হঠাৎ করে এসে পড়ে গেল, মানে আরেকটু হলে যেন সেই গুরু ভাইয়ের মাথার উপরই পড়তো আর কি, তার কাছেই পড়লো। শ্রী শ্রী ঠাকুর বললেন, বাঁচিয়ে গেছিস। মানে এইরকম ঘটনা আর কি, প্রায় মানে ঘটতো আর কি। তারপরে এরকম ঘটনাও আমার মায়ের কাছে শুনেছিলাম। একবার মানে ছোট মা, তিনি মানে কোনো কিছু করতে হয়তো বাইরে বেরিয়েছিলেন বা কোথাও, হয়তো ওই বড়াল বাংলোর কাছাকাছি কোথায় ছিলেন, উনি একদিন দেখেছিলেন কি, একজন নিচের দিকে মাথা আর ওপর দিকে পা করে যেন কাঁদছে, খুব কাঁদছে। ওই দেখে ছোট মা ছুটে এসে শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন যে আমি না এরকম দেখলাম, কে যেন একজন নিচের দিকে মাথা আর উপরের দিকে পা করে খুব জোরে জোরে কাঁদছে। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, ওইসব দিকে আর একা একা যেও না, আসলে ওদের তো মন খারাপ লাগছে, ওরা তো অশরীরী, এখন আমি এসছি, ওদের এখান থেকে চলে যেতে হবে, সেই দুঃখেই ওরা কাঁদছে, তোমরা এদিক ওদিক একা একা যেও না। এরকম ভাবে শ্রী শ্রী ঠাকুর সবাইকে সাবধান করতেন আর কি। তা এরকম বিভিন্ন ভাবে ওই অশরীরীদের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর কথা বলতেন এবং তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছিলেন আর কি, এরকম বিভিন্ন ঘটনা আছে। এটাও শুনেছিলাম যে অনেক অশরীরী শ্রী শ্রী ঠাকুরের কাছে যেন বায়না ধরার মতো বলেছিল যে আপনি কেন আমাদের কাছে শ্মশানে আসবেন না, আপনি আমাদের কাছে শ্মশানে আসুন, আমাদেরকে মুক্তি দিন। তা শ্রী শ্রী ঠাকুর ওখানকারই একজন মানে দারোয়ান আর কি, তাকে সঙ্গে করে নিয়ে শ্মশানে গেছিলেন, এবং সেখানে তাঁবু খাটিয়ে শ্রী শ্রী ঠাকুর ভেতরে ছিলেন, এবং সেই যে দারোয়ান তাকে বলেছিলেন বাইরে থাকতে। তা সে ওই দারোয়ান মানে শুনতে পাচ্ছে শ্রী শ্রী ঠাকুর যেন কার সঙ্গে কথা বলছে, কিন্তু ওই যে অশরীরীদের কথা কিছু শুনতে পাচ্ছে না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর যে কথা বলছেন সেগুলো শুনতে পাচ্ছেন। অনেকেই এসে তার কাছে মুক্তি প্রার্থনা করছিল, অনেকেই তার সঙ্গে কথা বলছিল। তারপরে এদিকে হয়েছে কি, ওই যে দারোয়ান ছিল, দারোয়ানের স্ত্রী আগে মারা গেছিল, তার দারোয়ানের খুব ইচ্ছে ছিল যে তার স্ত্রীর সঙ্গে সে কথা বলবে। তার স্ত্রী যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে কথা বলতে এলো, শ্রী শ্রী ঠাকুরকে উনি বলেছিলেন, মানে ওই দারোয়ান, যে আমার স্ত্রী যদি আসে আমাকে একবার দয়া করে ডাকবেন ঠাকুর, আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলবো। তা শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ঠিক আছে তাই হবে। তা সেই অশরীরী আত্মা মানে ওই দারোয়ানের স্ত্রী যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কথা বলছিলেন, শ্রী শ্রী ঠাকুর সেই দারোয়ানকে ডাকলেন। দারোয়ান দারোয়ান তো ভেতরে গেল, ওই তাঁবুর ভেতরে, সে দেখলো একটা যেন ছায়া খুব কাঁপছে থরথর থরথর করে, আর কিছু দেখতে পাচ্ছে না, খুব থরথর করে কাঁপছে। এবং দারোয়ান তাকে যখন তার সঙ্গে যখন কথা বলছে, সেই অশরীরী আত্মা তাকে বলছে তুমি যাও তুমি যাও, আমার ভালো লাগছে না কথা বলতে, তুমি যাও। তখন সেই দারোয়ান তার স্ত্রীকে জিজ্ঞেস করছে যে তুমি তখন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা বলছিলে, তখন তোমার অসুবিধে হচ্ছিল না? আমি যে এই কথা বলছি অসুবিধে হচ্ছে? বলছে শ্রী শ্রী ঠাকুর আর তুমি অনেক তফাৎ, তুমি চলে যাও তুমি চলে যাও, আমি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা বলছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু তুমি চলে যাও, তোমার সঙ্গে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন তুই চলে যা। তখন সেই দারোয়ান ওখান থেকে সরে গেল আর কি। তাই এইরকমই অনেক ঘটনা আছে আর কি, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে অশরীরী আত্মাদের সঙ্গে কিভাবে মানে কথাবার্তা চলতো, তাদেরকে মানে উনি কিরকম ভাবে মুক্তি দিয়েছিলেন। এরকম শ্রী শ্রী ঠাকুর এরকম বলেছিলেন যে আমি যখন চান করতে যাই, জলের মধ্যে না অনেক অশরীরী আত্মাকে আমি দেখতে পাই,
আমি যখনই চান করি দেখি অনেক অশরীরী আত্মা সেই জলের কাছে চলে আসে এবং তাদেরকে অনেককে আমি মুক্তি দিয়েছি, এরকম আর কি। এর আরেকটা ঘটনা আমি শুনেছিলাম যে আপনার দুজন গুরু ভাই আর কি একটা ঘরে শুয়েছিলেন। তারপরে তারপরের দিন সকালবেলা উঠে একজন গুরু ভাই আরেকজন গুরু ভাইকে বলছেন, আমি ওই ঘরে আর শোবো না। তখন আরেকজন যে গুরু ভাই ছিলেন উনি বলছেন, কেন? বলছে, এখানে অশরীরী কিছু আছে। কালকে জানো, কাল রাত্রেবেলা কয়েকজন যেন আমাদের ঘরে ঢুকলো মনে হলো, আর ঢুকে একজন আমার গায়ে হাত দিয়েছিল। ওই ঘরে আমি শোবো না। এই রকম আর কি ঘটনা। মানে বিভিন্ন অশরীরী আত্মা তখন ওখানে বাস করতো, প্রচুর অশরীরী ছিল। তারা শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেকেই হয়তো মুক্তি পেয়ে গেছে, বা অনেকেই হয়তো ওখান থেকে চলে গেছে। এই রকম টুকরো টুকরো গল্প আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম, এগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা তো ভূতের ঘটনা শুনতে আমরা সবাই পছন্দ করি, কম বেশি আমাদের খুবই ভালো লাগে। তা এরকম দেওঘরে যে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এরকম বড়াল বাংলোর যে টুকরো টুকরো ঘটনাগুলো, এগুলো আপনাদেরকে শোনালাম। আশা করি আপনাদের ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। এবং এটাও আমি অনেকের মুখেই শুনেছি, ওই দেওঘরে যারা সিকিউরিটি গার্ড, এরা রাত্রেবেলা যে এরা থাকেন পাহারা টাহারা দেন, ওনাদের অনেক রকম অভিজ্ঞতা হয়। ওনারা নাকি অনেক কিছু দেখতে পান, শুনতে পান। এটা আমি শুনেছি, অনেকেই বলেন এ কথাটা। মানে রাতের দিকে, অন্য সময় না, মানে গভীর রাতে যেন কেউ যেন হাঁটছে, আবার যেন কেউ হাত পাখা দিয়ে হাওয়া করছে, এরকম বিভিন্ন রকম ঘটনা অনেকে নাকি শুনতে পায়, আওয়াজ টাওয়াজ এরকম শুনতে পায়। এটা আমি শুনেছি, নিশ্চয়ই সত্যি, ওনারা শুনতে পান বলেই বলেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরে আরো আপনাদের ভৌতিক ঘটনা শোনাবো, কথা দিলাম। পরমপিতার রাঙা রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরমপিতাকে মাথায় নিয়ে চলুন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।